আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি আমার বাড়ির পিছন সাইডে। সেখানে আমি অনেক দিন আগে কিছু শাক লাগিয়েছিলাম, সেই থেকে কিছু গাছ আছে। আমার শাক খেতে মন চাইছে, তাই আমি আজকে ওই শাকগুলো তুলে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। রাতের খাবারে আমি কি খাই। শাক আমার খুব প্রিয়, আর আমি শাক দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি। প্রত্যেক মানুষেরই শাক আসলে একটি সহজলভ্য খাবার এবং পুষ্টি গুণাগুণ প্রচুর পরিমাণে। আর পাট শাক তো কোনো কথাই নয়। তাই আমার গাছ থেকে আমি টুকে টুকে কয়েকটা শাক নিচ্ছি। শাক সবারই হয়তো কম বেশি ভালো লাগে, কিন্তু আমার একটু বেশি পছন্দ। আমার বাড়িতে কম বেশি সবাই এই শাক খেতে খুব পছন্দ করে, আর আমার তো কোনো কথাই নেই। তাই আমি এই শাক একটা একটা করে তুলছি। গাছটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন আগে লাগাইছিলাম। সেখান থেকে কিছু কুশি গজাইছে, আর তাই দিয়ে আমি আজকে শাক রান্না করব। অনেকগুলাই হয়েছে, আমার রাতের খাবার হয়ে যাবে। আমি এগুলো দিয়ে বাসায় নিয়ে এখন আমি রান্নার পাশাপাশি একটা গল্প শোনাই আপনাদের। আমার স্কুল লাইফের ছোটোবেলার গল্প। আমাদের স্যার, ইংরেজি স্যার, আমরা তার নামটা সঠিক জানি না, সবাই তাকে ভারত স্যার বলে জানতো। সে এখন আছে কিনা না মারা গেছে তাও জানি না। ওই স্যার আমাদের ক্লাস করতে আসছেন একদিন। হঠাৎ করে স্যার সবসময় কেমন জানি মেজাজ সবসময় গরম থাকতো। আমি শুনেছি উপরের ক্লাসে আমার বড় ভাই বোনদের কাছে স্যার নাকি একটা পছন্দের মেয়ে ছিল, তার সাথে তার নাকফুল পরানোর অনুষ্ঠান হয়েছিল। তারপর থেকে ওই মেয়েটা স্যারকে যে কোনো কারণবশত বিবাহ করতে নিষেধ করে দেয়। তারপর থেকে স্যারের মনটা অনেক খারাপ ছিল, সবসময় রাগী বদমেজাজি থাকতেন। কিন্তু তার বদমেজাজের আড়ালে একটু ভালোবাসাও লুকিয়েছিল, কিন্তু কাউকে বুঝতে দিত না। হঠাৎ করে একদিন স্যার ক্লাসে এসে ঢুকে পড়লেন। ঢুকেই বলতেছেন, হোয়াট ইজ দিস? সকলেই ছেলেরা দুষ্টুমি করে বলে উঠছে, দিস ইজ কাঁচামরিচ। স্যার যেই কথা বলা শেষ, অমনি ব্যাট নিয়ে সবাইকে সমান তারে লাগাতারে গণপিটুনি দিচ্ছে। সব ছাত্রদের এমন পিটনি দিচ্ছে, আমি তো ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। ভয় পেয়ে আমি দৌড়ে কর্নার দিয়ে পিছনে চলে গেছি। সামনে সবগুলার পিটায় যখন স্যার পিছনে চলে যাচ্ছে, আবার পিছন থেকে দৌড়ে আমি সামনে চলে আসছি। আর সামনে আসতে আসতেই মনে হইলো যে আমি আজকে বেঁচে গেলাম। বন্ধু বান্ধবরাও খুব ভালো ছিল, যে আমার কথা কেউ বিচার দেয় নাই, কেউ স্যারকে বলে নাই যে ওকে তো মারেন নাই। আমাদের সময়ে লাইফটা এতই ভালো ছিল, বন্ধু বান্ধবরা এতই ঘনিষ্ঠ ছিল যে একে অপরের সবাই সাহায্য করত। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক হিংসুটে এবং কেউ কাউকে কোনো ব্যাপারে সাহায্য করতে চায় না। সকলেই একটু আলাদা, একটু ডিফারেন্ট। কারণ বাবা মা শুধুই তার সন্তানকে সেফটি করতে করতে কারোর সাথে মিশতে দেয় না, তাই ছেলেমেয়েরাও ওই রকম হয়ে গেছে। আমি আমার লাইফে অনেক অভিজ্ঞতাই আছে, এটা একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার রান্নাগুলা রাতের কেমন হলো আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন, এবং আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন আশেপাশ থেকে শাক সবজি সংগ্রহ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হয়েছে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।